আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। কুমিল্লা ডিস্ট্রিক্ট মুরাদনগর থানা আশরাফ আমার নাম। এক ভাই আমাকে খুব জোরালোভাবে কমেন্ট করছে, ওনার কবুতরগুলো অনেক দিন ধরেই ডিম দিতেছে, কয়েক মাস হয়েছে উনি আনছে, বাট ডিম জমতেছে না। কী কারণে জমতেছে না বা সমাধান কি, এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি শুধু ওই বাই না, যত মানুষের কবুতরই ডিম পারতেছে, ডিম জমতেছে না, এই বিষয়টা নিয়ে আশা করি আপনারা সবাই এখান থেকে একটা সঠিক সলিউশন পাবেন ইনশাল্লাহ। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, কী কারণে হইতে পারে আগে এটা শেয়ার করি। প্রথম কথা হচ্ছে, কবুতর যদি অনেক দিন ধরে আপনি ভালো মানে খাবার দিচ্ছেন না, এই কারণে হইতে পারে। তারপরে ভিটামিন কোর্স, কৃমিনাশক এগুলো করানো হচ্ছে না। আপনি রেখে দিয়েছেন এক জায়গায়, খাওয়াচ্ছেন নর্মাল খাবার খাওয়াইতেছেন, ভুট্টা অথবা ভুট্টা ভাঙ্গা বা গম খাওয়াইতেছেন। তো এগুলোর কারণেও, ভিটামিন ঘাটতির কারণেও অনেক সময় ডিম জমে না, এটা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফিমেল কবুতরটা, এটা যদি বয়স অনেক দিন হয়, হ্যাঁ, দেখা গেছে আপনার মোটামুটি প্রায় 5 বছরের উপরে হয়, তাহলে অনেক সময় দেখা গেছে কবুতরের ডিম না জমার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কবুতর আপনি ফিমেলটা রেস্ট দিয়েছেন, 4 মাস হয়ে গেছে রেস্ট দিয়েছেন, তখন রেস্ট দেওয়ার কারণে কবুতর দেখবেন অনেক সময় কবুতর ওজন বেড়ে যায়। একটা কবুতর স্বাভাবিক ওজন যদি ধরেন লাহোর কবুতর 500 গ্রাম হয়, তখন এটা 600-700 গ্রাম হয়ে যায়। বা একটা কিং কবুতর যদি দেখেছে 700-800 গ্রাম হয়, দেখেছে এটা 900-1000 গ্রাম হয়ে যায় ওজন। তো এই ওজনটা হওয়ার কারণেও অনেক ক্ষেত্রে দেখা গেছে কবুতরের ডিম না জমার সম্ভাবনার ভিতরে একটি লক্ষণ, কারণ বানজা। কারণ কবুতর যদি দীর্ঘদিন আপনি রেস্ট দেন, 3 মাস ওভার হয়ে যায়, বা খাবার ভালো দিচ্ছেন, ডিম পাড়াচ্ছেন না, বা নিজে নিজে একা একা ডিম দিচ্ছে না, তো সেক্ষেত্রে কবুতরটা বান যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই কারণেও হতে পারে। আবার একটা দেখা গেছে মেলের সমস্যা, আপনার দেখা গেছে এটা হয়তো ভিটামিন কারণে হতে পারে, খাবারের কারণে হতে পারে, বা কৃমিনাশক বা ভালো কোর্স করানো হচ্ছে না, এই কারণে হতে পারে। আবার অনেক দেখা গেছে এটা কি জন্মগতভাবে এটা হতে পারে। যেরকম আমার কাছে কিছু কবুতর আছে, আমি অনেক শখ করে নিয়েছিলাম, বাট ওই একটা কবুতর আজকে কয়েক বছর, প্রায় 4 বছর ধরে আমি দেখতেছি, বাট কবুতরটা কি ডিম জমতেছে না। তো আমি ট্রাই করতেছি, তো পরে আমি এইটাই মেনে নিলাম যে আমার এখানে ভিটামিন বা অন্যান্য যে কোর্সগুলা, ওইগুলা কোনো ঘাটতি নাই ইনশাল্লাহ। তো শুধু ঘাটতি একটাই, এটা হচ্ছে যে হয়তো এটা জন্মগতভাবে এটা বানজা হয়ে গেছে। তো আমি আশা করব আপনাদের সামনে এটাই, যে কবুতর যখন আপনি পালবেন অবশ্যই খেয়াল করবেন, হ্যাঁ, 3 মাসের বেশি জন্য রেস্ট না দেওয়া হয় কবুতরটাকে, এটা একটু আপনারা খেয়াল করবেন। হয়তো আশা করি ইনশাল্লাহ যদি খেয়াল করেন অনেক ভালো হবে, এবং এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই করব যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কবুতরটা পালেন 2 মাসে অন্তর ডিম নেওয়ার, বাচ্চা নেওয়ার, দীর্ঘদিন রেস্ট না যায়।